নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দুজনে একদম রেডি হয়ে ক্যামেরার সামনে বসে নিয়েছি। কেন বসেছি বন্ধুদের বলে দে একটু। জুতো এটা আগে না, এটা আগে না। তাহলে বন্ধুরা, মানে খুব মুখটা দেখে বুঝতে পারছেন হয়তো, খুশিতে সবকটা দাঁতও বেরিয়ে যাচ্ছে, আমারও বেরোচ্ছে। বলেছিলাম যে আমার শাশুড়ি মা আর মেয়ের বাবা দুজনেই আসাম গেছিল, ওরা ফিরছে, ওরা তো ফিরে চলে এসছে বাড়ি। আর কি কি আনবে আমি বলেছিলাম, মেয়ের খুশিতে বসে আছে, বাবাকে অর্ডার দিয়েছে কি কি আনতে হবে। সবটা আনতে পারেনি কারণ ফ্লাইটে এসছে যেহেতু, কারণ একটা ওয়েটেরও ব্যাপার আছে, যার জন্য সব কিনে আনতে পারেনি। তার জন্য একটু মেয়ের মনটা একটু মানে দুঃখ হয়ে আছে। বাবার সাথে আবার বলছে তুমি আমার সব কিছু আনোনি। তারপর বাবা বললো যে না, এখান থেকে কিনে দেবে। আর অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে ওখানে দাম বেশি পড়ে যে কোনো জিনিস। এবার এনেছি কি কি বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, কি আনবে না আনবে, ওটার জন্যই আমরা ক্যামেরার সামনে বসে পড়েছি। তাহলে চলুন দেখাচ্ছি কি এনেছে। তাহলে প্রথমে কি দেখাবো বল বন্ধুদের। একটা তো সবচেয়ে ভালো জিনিস এনেছে, ওটা একদম লাস্টে দেখাবো আপনাদের। আমি এইটুকুই দেখাবো না। দেখাচ্ছি। সবার প্রথম কি দেখাচ্ছে দেখুন। দেখাচ্ছি না তো, দেখো কি সুন্দর দুটো কান দেখাচ্ছি। দুটো কান খালি দেখা যাচ্ছে। তারপরে দেখুন আস্তে আস্তে করে দেখাবে, এখন এটা দেখাচ্ছে না, একটু পরে দেখাবে তাহলে এটা। আর সবার প্রথম আমি দেখাচ্ছি যে আমি আমার মামা শ্বশুরের বাড়ির থেকে কি কি দিয়েছে, আমাকে কি দিয়েছে আর আমার মেয়ের বাবাকে কি দিয়েছে। এবার মেয়েরটা ঠিক মাপ মতো দিতে পারছে না, কারণ ওর এখন ছোট হবে না বড় হবে বুঝতে পারছে না, এই জন্য ওর জন্য টাকা পাঠিয়ে দিয়েছে, এখান থেকে কিনে দেবে। ওরটা ওখান থেকে আর কিনে পাঠায়নি। আর আমার মেয়ের বাবাকে দিয়েছে এই শার্টটা আমার মামা শ্বশুরের বাড়ি থেকে। তোমার কত নম্বর মামা এটা? 3 নম্বর না? 3 নম্বর মামা। ওর 4টে মামা, এই 3 নম্বর মামা এই শার্টটা দিয়েছে। আর শার্টটা দেখুন কেমন হয়েছে, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কালারটাও কেমন হয়েছে। আমার তো কালারটা খুবই ভালো লাগছে। সোনার পছন্দ হয়েছে কালারটা? তুই পরে বসে থাক। ওকেও ভালো লাগছে, ও পরলেও ভালো লাগবে না? হ্যাঁ, জিন্সের সাথে ভালো লাগবে না বন্ধুরা? জিন্সের সাথে পরে আজকাল পরে মেয়েরা। তারপর ওর মাসির বাড়ির থেকে দিয়েছে, এবার ওর মাসির বাড়িও গিয়েছিল। এটা কি বলে, পায়জামা পাঞ্জাবি, এই একটা দিয়েছে। আর কালারটা খুব মিষ্টি, খুব ভালো লাগছে কালারটা দেখে, খুব সুন্দর দেখতে। আর আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে যে কোন ড্রেসগুলো ভালো লাগছে আপনাদের। আর অবশ্য আর কিছু দেওয়া হয়নি, ওরকম ড্রেস কিছু দেয়নি, আর আমার জন্য ওরকম কিছু পাঠাতে পারেনি, কারণ ওরা যেই সময়ে গেছে বৃষ্টি, খুব বৃষ্টি, এবার বৃষ্টির জন্য বেরোতে পারেনি। একটু মামি আর মামা দুজনে বেরিয়ে সামনেই দোকান, ওখান থেকে ওর জন্য নিয়ে আসছে। আর আমাদের লেডিসের জিনিস কিনতে গেলে একটু দূরে যেতে হয়, এবার যেতে পারেনি বৃষ্টির জন্য। আর এমন জায়গা মানে অরুণাচল, এবার এমন জায়গা ঘরের ভিতর একটা রুমের থেকে আরেকটা রুম যেতে হলে টর্চ জ্বালিয়ে যাচ্ছে রাত্রে, কারণ কুয়াশায় মেঘে পুরো একটা ঘর অন্ধকার হয়ে যাচ্ছে, এমন ঘরগুলো মানে অন্ধকার লাগছে। এবার টর্চ জ্বালিয়ে রাত্রে এই ঘর থেকে ওই ঘর যাচ্ছে। আর আপনাদের সাথে একটু শেয়ার করব, ওখানকার ভিডিওটা একটু শেয়ার করব, আপনারা দেখতে পাবেন। তাহলে জায়গাটা কুয়াশায় চারদিক ভরে থাকে একদম, আর খুব সুন্দর জায়গা। আমি অবশ্য আগে গেছি, কারণ আমার দিদিরও ওখানেই বিয়ে হয়েছে, আগে গিয়ে এসেছি একবার না কয়েকবারই গেছি, ওখানে থেকেছিও। তারপর আবার আমি, আমার বর, আমার মেয়ে, আমরা সবাই একবার ঘুরতেও গেছিলাম ইটানগর। তারপর এবার ওরা গেল। আর খুব সুন্দর জায়গা, আপনাদের দেখাবো, একটু শেয়ার করব, আপনারা দেখবেন জায়গাটা কি সুন্দর, ঘুরে আসতে পারবেন গিয়ে। তারপর আরেকটা আমার জন্য পাঠিয়েছে এবার সুতির শাড়ি, শাড়িটা আমার খুব ভালো লেগেছে। এই দেখুন, বলছে এটা লক্ষ্মী পুজোর সময় পরবি, আমাকে আবার ফোন করে জানিয়ে দিয়েছে, বলে লক্ষ্মী পুজো করবি তখন এটা, এই শাড়িটা পরে পুজোয় বসবি, বলে ভালো কিছু পাঠাতে পারলাম না, পরে পাঠাবো। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না, আর বৃষ্টির জন্য বেরোতে পারেনি যখন। আর তারপর আরেকটা জিনিস পাঠিয়েছে, ওটা আমার একদম, আমার কেন, আমার মেয়ের বাবারও ফেভারিট, মানে ওটা খেতে দারুণ খাবার জিনিস। এই দেখুন
এটা কি বন্ধুরা আপনারা বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। এই দেখুন, এটা আপনাদের জন্য রাখলাম, আর বলতে না পারলে আপনারা জানাবেন, তাহলে আমি বলবো। এই একটা আসামের বিখ্যাত জিনিস, এটা দুটো বয়মে ভরে পাঠিয়েছে একদম। এবার আমার মেয়ের জন্য ওর বাবা একটা জিনিস এনেছে, ওটা দেখাই। মেয়ের জন্য একটু দুঃখ, যাও এনেছে তাও একটু অসুবিধা হচ্ছে। কি বন্ধুরা কিছু মনে করবেন না, এটা দেখাচ্ছি বলে, কারণ আমি বলেছি আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি দেখাচ্ছি কি কি এনেছে। এটা কি বলে শোনাই? ক্রক্স। এই যে এই জোড়া এনেছে। জিনিসটা দেখতে খুবই সুন্দর, কিন্তু কি হয়েছে দুঃখের বিষয়, ওর বেশি পছন্দ হয়েছে এই যে এই জিনিসটা, এখানে এই জিনিসটা ওর খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে খুব। কিন্তু কি হয়েছে বলো বন্ধুদের, বলো। আমার পায়ের থেকে বড়। ওর পায়ে হয়েও এতটা জায়গা থেকে যাচ্ছে, মানে এখন পড়তে পারবে না, আর একটু বড় হলে হয়তো পড়তে পারবে। এটা তার জন্য ওর মনটা খারাপ হলো। আমার যাও এনেছে তাও একটু বড়। বুড়ি হয়ে গেলে পড়তে পারবে না বাবা, তুমি একটু বড় হলে পড়তে পারবে। তোমার পাটা তো বড় হবে, তুমি যখন ছোট তোমার পাটাও ছোট্ট, তুমি বড় হবে তোমার পাও বড় হবে, আর বড় হলে পড়তে পারবে। এখন রেখে দিতে হবে, কিন্তু জিনিসটা খুব সুন্দর। এই জিনিসটার থেকে আমার পাটা বড়, এতটা বড়। হ্যাঁ, আসলে আন্দাজটা বুঝতে পারেনি। আর 6 ওর অ্যাকচুয়ালি 6 মাপটাই লাগে, কিন্তু এবার ওখানে 6 মাপেরই এনেছে, কিন্তু দেখছি এখানে একটু বড় লাগছে ওর পায়ে। এখানে যে 6টা যেটা ওটা হয়ে যায় ওর, কি জানি বুঝতে পারলাম না কেন। তা 6 বড় ছোট আছে না গো? হ্যাঁ, এটা মনে হয় 6 সাইজেরই বড়টা হতে পারে। এবার লাস্ট আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। এটা আমি অর্ডার দিয়েছিলাম, ওকে বলেছিলাম যে আমাকে জিজ্ঞাসা করেছে কি আনবো বলো তোমাদের জন্য, তখন আমি বলেছিলাম যে আমার জন্য এই জিনিসটা আনবে। আর মেয়ে খুঁজে পাচ্ছে না কি আনতে বলবে। এবার আমি বলে দিয়েছি, আমি বলছি তুই বাবাকে বল তোর কি পছন্দ ওটা নিয়ে আসবে। ও নিজে বলতে পারছে না, বলে তোমার যেটা পছন্দ ওটা নিয়ে আসবে। আর আমার জন্য এনেছে এটা, দেখাচ্ছি। আমি এই জিনিসটার কথাই বলে দিয়েছিলাম। এই দেখুন বন্ধুরা, এই দেখুন এই জিনিসটা আসামে রঙালী বিহু, যেটা আমাদের এটা হয় বৈশাখ মাসে, এই বৈশাখ মাসের যেটা বিহু, ওই বিহুতে এই একটা গলার হার, আর একটা আছে ওই হারটার নাম জুনবিরি, আর একটা আছে কি গলপট না কি একটা বলে, এটা ঢুলকি না কি একটা বলে, মানে 3 ধরনের গলার ওরা পরে তারপর বিহু নাচ করে। এই গলাটা দেখুন খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই কানেরগুলোর সাথে সেট, এই জিনিসটা আমি বলেছিলাম, এই জিনিসটা এনেছে, আর আমার খুবই পছন্দ হয়েছে, দেখেই পছন্দ হয়ে গেছে। এবার আমার মেয়েও বলছে পড়বে, আমার শাশুড়িও বলছে পড়বে, সবাই পড়বে। ভালো লাগছে না? আর ওকে পড়াতেও খুব ভালো লাগছে। হ্যাঁ, সত্যি ভালো লাগছে। লাস্ট এটাই আপনাদের দেখানো ছিল, এটাই আমার জন্য এনেছে। আর আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে কেমন হলো এই গলার হারটা আর জিনিসগুলো যেগুলো দেখালাম। তাহলে আমিও একটু পরে নিই নাকি? একটু উপরে ওঠা, আর একটু ওঠা। এই তো, এই দেখুন জিনিসটা, কানেরটা পরলে মানে সেটটা একসাথে পুরো কমপ্লিট করলে ভালো লাগবে। কানেরটা খুব সুন্দর। তাহলে কি করে আর ভিডিওটা এখানেই শেষ করছি। আমি বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, আমার সব শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আজকে বেশি বড় করছি না, এইটুকু। আর আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।